সিনে ট্রেজার আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলো। আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি স্টোরি নিয়ে কথা বলবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা একটি বাচ্চার জন্ম দেখতে পাই, আর সেই বাচ্চাটির পলিপোসিস থাকে, যার কারণে তার মাথার অর্ধেক চুল সাদা এবং বাকি অর্ধেক চুল কালো থাকে। আর এই জন্যই মানুষজন স্টেলাকে এড়িয়ে চলে এবং তাকে আলাদা নজরেও দেখে। কিন্তু তার মা ক্যাথারিন তাকে স্বাভাবিক জীবন দেওয়ার অনেক চেষ্টা করত। স্টেলা স্টাইলিং অনেক পছন্দ করত, কিন্তু ছোটবেলা থেকেই সে তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করত, তাই ক্যাথারিন তার নাম দেয় ক্রুয়েলা। স্কুলে যখন বাচ্চারা তাকে ডিস্টার্ব করতো তখন সে সেখানে একটি বন্ধু পায় যার নাম থাকে অ্যানিটা, এবং একদিন সে একটি পপিকেও বাসায় নিয়ে আসে যার নাম সে দেয় বাডি। স্কুলে মারামারি করার কারণে স্টেলাকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়, তাই ক্যাথরিন স্টেলাকে নিয়ে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লন্ডন যাওয়ার রাস্তায় স্টেলা ক্যাথরিনকে বলে যে সেখানে গিয়ে সে সবার প্রথম রিজার্স পার্কে যাবে, যেটাতে ক্যাথারিন রাজি হয়ে যায়। লন্ডন পৌঁছে ক্যাথরিন স্টেলাকে নিজের নেকলেস দেয় এবং গাড়িতে থাকতে বলে, আর সে নিজের একটি ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য পার্টিতে চায়, কিছু ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য। কিন্তু স্টেলা নিজের মাকে দেওয়া প্রমিস ভেঙে গাড়ি থেকে নেমে যায় এবং তার কুকুর বাড়ির সাথে পার্টিতে চলে যায়। কিন্তু পার্টিতে আরো 3টি কুকুর ছিল, যেগুলো তাদের পিছনে আক্রমণ করার জন্য দৌড়ানো শুরু করে। স্টেলা সেখানে সবার সামনে থেকে বেঁচে যখন বাহিরে আসে, সে খেয়াল করে কুকুরগুলো তার পিছনে আক্রমণ করতে আসার বদলে তার মাকে সেখানে থাকা উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়। ক্যাথারিন সেখানে দাঁড়িয়ে একটি মহিলার সাথে কথা বলছিল, আর স্টেলা নিজের মায়ের মৃত্যুর জন্য সবসময় নিজেকেই দায়ী করতে থাকে। আর এখানেই তার জীবন পুরোপুরিভাবে বদলে যায়। সে এখন অনাথ হয়ে গিয়েছে এবং তার মায়ের দেওয়া শেষ গিফটটিও সে হারিয়ে ফেলেছে, যেটা ছিল সেই নেকলেসটি। কিন্তু এখন তার নিজের জন্য কিছু করতে হবে, তাই সে পার্টি থেকে পালিয়ে যায় এবং রিজেন্টস পার্কে আসে এবং সেখানে থাকা ফাউন্টেনের পাশেই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে স্টেলা নিজের বয়সে 2টো ছেলেকে দেখতে পায়, যারা নিজের বেঁচে থাকার জন্য সেখানে ছোটখাটো চুরি করে বেড়ায়। স্টেলা পুলিশকে দেখে হোরাস এবং জ্যাসপারের সাথে দৌড়ে তাদের বাসায় চলে যায়, যেটা তারা একটি খালি বাসার মধ্যেই বানিয়েছিল। স্টেলাকে একা দেখে তারা স্টেলাকে নিজের সাথে রাখার জন্য রাজি হয়ে যায় এবং স্টেলা নিজের চুলের কালার সম্পূর্ণ চেঞ্জ করে চুরি করেই তাদের সাথে বড় হতে থাকে। তবুও তার মেইন লক্ষ্য ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া, তাই সেখানেই সে ছোটখাটো কাপড় চোপড় বানিয়ে এই লক্ষ্য পূরণের চেষ্টা করছিল। যেটা দেখে জ্যাসপার অ্যান্ড হোরাস তার বার্থডে গিফট হিসেবে লিবারেল স্টোরে তাকে একটি ক্লিনারের জব পাইয়ে দেয়। তাদের এটা ভরসা ছিল যদি স্টেলা কোনোভাবে সেখানকার মালিককে খুশি করে প্রমোশন নিয়ে নিতে পারে। তাই স্টেলা সেই দোকানে কাজ করা শুরু করে এবং সেখানকার মালিককে খুশি করানোর ট্রাই করতে থাকে। কিন্তু সেই দোকানের মালিকটা এতই ক্রুয়েল ছিল যে সে স্টেলাকে দিয়ে কেবল সেখানের ক্লিনিং এর কাজই করাতে থাকে। একদিন বিরক্ত হয়ে রাত্রেবেলা মদ খেয়ে স্টেলা সেই দোকানের প্রথম স্ট্যাচুটা নিজের মতোই আবার রিক্রিয়েট করে। সকালবেলা এটা দেখে তার বস তো অনেক রাগ হয় এবং যখনই সে স্টেলাকে পুলিশের কাছে দিতে যাবে তখনই তাদের স্টোরে অনেক বিখ্যাত একটা ডিজাইনার বারোলেস চলে আসে। সে দোকানে পৌঁছে তার স্টেলার সেই কাজটি অনেক বেশি পছন্দ হয় এবং সে স্টেলাকে নিজের কাছেই কাজে লাগিয়ে দেয়। স্টেলার ব্যারোনেসের বুটিকে পৌঁছে মনে হতে থাকে যে সে নিজের জীবনের সকল লক্ষ্য অর্জন করে ফেলেছে। ব্যারোনেস একজন সেলফ অবসেসড ওমেন, যে নিজেকে ছাড়া অন্য কাউকেই ভালো ভাবতে পারে না। প্রথমে তো ব্যারোনেস স্টেলাকে সব কঠিন কঠিন কাজ দেয়, কিন্তু স্টেলার জন্য এটাই অনেক ছিল যে সে ব্যারোনেসের সাথে কাজ করছে। একদিন কাজ থেকে ফেরার পথে স্টেলা একটি ফ্যাশন ডিজাইনারের দোকানে যায় এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আস্তে আস্তে স্টেলা ব্যারোনেসকেও ইমপ্রেস করা শুরু করে দিয়েছিল, কিন্তু এটা সে মুখে মানে না, কেবল স্টেলাকে নিজের সাথে সাথে রাখা শুরু করে। স্টেলা ব্যারোনেসের সাথে তার বাসায় যায় এবং সেখানে স্টেলার ডিজাইন দেখে অ্যাট লাস্ট ব্যারোনেস তার প্রশংসা করেই ফেলে। আর এরপরেই স্টোরিতে আসে মেজর একটি টুইস্ট। স্টেলা ব্যারোনেসের গলায় সেই নেকলেসটি দেখে ফেলেছিল, যেটা ক্যাথরিন মরার আগে স্টেলাকে দিয়ে গিয়েছিল। তখন ব্যারোনেস বলতে থাকে যে ক্যাথরিন তার এক্স এমপ্লয়ি ছিল, যে এই নেকলেসটা চুরি করে ফেলেছিল। কিন্তু একদিন সে তার কাছে আর্থিক সহায়তা চাওয়ার জন্য আসে, আর সেদিনই সে পড়ে উঁচু থেকে মারা যায়। আর এগুলো শুনে স্টেলার অনেক খারাপ লাগছিল এবং রাগও হচ্ছিল, কারণ সে তার মাকে চোর বলেছিল এবং সে সেই নেকলেসটি ফেরত নেওয়ার কথা ভাবতে থাকে। তাই এটা সাহায্য চাওয়ার জন্য সে জ্যাসপার এবং হোরাসকে বলে। তারা 3জন মিলে ব্যারোনেসের সেফ থেকে সে নেকলেসটি বের করার প্ল্যানিং করতে থাকে। তাই স্টেলা ব্যারোনেসের বাসার সকল কিছু একদম ভালোভাবে চেক করতে থাকে, যে কোথায় কি, কোথায় ক্যামেরা, কোথায় কি কি আছে। আর সবকিছুর পর তারা ব্যারোনেসের বাসায় একটি পার্টির দিন যাওয়ার ডিসাইড করে এবং ব্যারোনেসকে ডিস্ট্র্যাক্ট করার দায়িত্ব নেয় স্টেলা।
হোরাস বাসার ভিতর ঢুকে যাওয়ার পর জ্যাসপার সকল সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করা শুরু করে দেয়। ব্যারনেস তার কুকুরের সাথে পার্টিতে এন্ট্রি নেয় এবং স্টেলার ছোটবেলার সেই বান্ধবী অ্যানিটা এই পার্টিতে জার্নালিস্ট হিসেবে এসেছিল, কিন্তু ব্যারনেস তাকে অপমান করে আগে বাড়তে থাকে। আর তখনই ক্রুয়েলা একটি সাদা কাপড়ে এন্ট্রি নেয় এবং তার কাপড়ে আগুন লাগিয়ে সে তার আসল লাল ড্রেসে সেখানে উপস্থিত হয়। আর সেটা তো সেখানে একটি ব্রেকিং নিউজ হয়ে যায় এবং সকল জার্নালিস্ট এবং রিপোর্টাররা ক্রুয়েলার উপরই একদম ফোকাসড হয়ে যায়। কিন্তু এইসব ব্যারনেসের একটুও সহ্য হচ্ছিল না, তাই সে তার গার্ডদের ক্রুয়েলাকে ধরতে বলে। আর সেই সুযোগ নিয়েই ক্রুয়েলা চাবিটি হোরাসকে দিয়ে দেয়। অনেক চেষ্টার পর তারা জানতে পারে যে নেকলেসটি তো ব্যারনেসের গলায় আছে, তাই জ্যাসপার কিছু ইঁদুর এনে হলগুলোতে ছেড়ে দেয়। তখন ক্রুয়েলা ব্যারনেসের গলা থেকে নেকলেসটি দিয়ে বাড়িকে দিয়ে দেয় এবং যখনই তারা সেখান থেকে পালিয়ে যেতে নেবে ব্যারনেস তার কুকুরদের ইশারা দেয় এবং কুকুরগুলো তাদের উপর আক্রমণ করতে এসে পড়ে। তখন আমরা বুঝতে পারি যে স্টেলার মায়ের মৃত্যুর কারণ একমাত্র হচ্ছে ব্যারনেস। এত বছর ধরে স্টেলা ভুল ভাবছিল যে তার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। তখনই তার হাত থেকে নেকলেসটিও পড়ে যায়, যেটা ব্যারনেসের কুকুর খেয়ে ফেলে। এটা দেখে স্টেলা অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং ব্যারনেসের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এটার জন্য সে স্টেলাকে মেরে ক্রুয়েলাকে জন্ম দেয়। সকাল হতেই সে জ্যাসপার এবং হোরাসকে ব্যারনেসের কুকুরগুলোকে আনতে পাঠিয়ে দেয়, যার ফলে সে তার নেকলেসটি পেয়ে যাবে। আর সে নিজে অ্যানিটের কাছে যায়, যাকে সে ছোটবেলার সকল কথা বললে তার থেকে একটি হেল্প চায় যেন সে ক্রুয়েলার পক্ষে এবং ব্যারনেসের বিরুদ্ধে নিউজ ছাপে। জ্যাসপার এবং হোরাস অনেক চালাকির সাহায্যে ব্যারনেসের কুকুরগুলোকে ধরে ফেলে। অ্যানিটকে রাজি করানোর পর সে অ্যাফ্রির কাছে যায় এবং অ্যাফ্রিকেও নিজের দলে যোগ করিয়ে ফেলে। ক্রুয়েলার এরকম অভদ্র বিহেভিয়ারের জন্য জ্যাসপার এবং হোরাস অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু স্টেলার কথা ভেবে তারা তাকে সাহায্য করে। এরপর ক্রুয়েলা আবার স্টেলা হয়ে ব্যারনেসের বুটিকে জয়েন করে, যাতে সে তার সকল কিছুর উপর নজর রাখতে পারে। স্প্রিং কালেকশন ইভেন্ট লঞ্চ করার দিন আসে এবং সকল রিপোর্টাররা ব্যারনেসের ছবি তুলতে থাকে। আর তখনই ক্রুয়েলা জ্যাসপারের সাথে বাইক নিয়ে অনেক ভালোভাবে এন্ট্রি নেয় এবং তার মুখে মেকআপের সাহায্যে লেখা থাকে দ্য ফিউচার। ক্রুয়েলা ব্যারনেসকে দেখাতে যাচ্ছে যে তার সময় শেষ হয়ে এসেছে এবং ক্রুয়েলা ব্যারনেসের জায়গায় হেডলাইনে এসে পড়ে। আর এরপর থেকে সবসময় এটাই হতে থাকে, ব্যারনেসের জায়গায় সবসময় ক্রুয়েলা হেডলাইনে এসে পড়ে, যেটা দেখে তো ব্যারনেস অনেক বেশি টেনশনে পড়ে যায়। প্রতিবার ক্রুয়েলা ব্যারনেসের থেকে নতুন এবং সুন্দর সুন্দর ডিজাইন এনে ব্যারনেসকে পিছিয়ে দেয়। ব্যারনেস ক্রুয়েলার ব্যাপারে ইনফরমেশন বের করার অনেক ট্রাই করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। পরে সে অ্যানিটের কাছে গেলেও সেও তাকে কোনো ইনফরমেশন দিতে পারে না। ক্রুয়েলা নিজের সকল প্ল্যান একদম সাকসেসফুল হতে থাকে, কিন্তু তখনও সে তার মায়ের নেকলেসটি খুঁজে পায়নি। স্টেলা ব্যারনেসের সামনে ভালো সাজার জন্য তাকে অনেক সুন্দর এবং স্টাইলিশ একটি ড্রেস ডিজাইন করে দেয়, যেটা দেখে ব্যারনেস ইমপ্রেসও হয়, কিন্তু সে তবুও নিজেরই তারিফ করে যাচ্ছিল। ক্রুয়েলা ব্যারনেসকে ভয় দেখানোর জন্য জ্যাসপার এবং হোরাসকে তার বুটিকে পাঠায়, যাতে সবাই এটা ভাবে যে কেউ তার শো টপার ড্রেসটি চুরি করতে এসেছিল। এই সকল কিছু থেকে বাঁচার জন্য ব্যারনেস তার ড্রেসগুলো একটি জায়গার মধ্যে সেফ রেখে দেয় এবং স্টেলা সুই দিয়ে সেগুলোকে কিছু করে দেয়। ক্রুয়েলা ডিসাইড করে যে শো স্টপারের ড্রেসটি সে ব্যারনেসের কুকুরের চামড়া দিয়েই বানাবে। যখন শো এর টাইম আসে, ব্যারনেস যখন সেই লকারটি খুলতে যায়, কিন্তু কোনোভাবেই লকারটি খুলছিল না। আর অনেকক্ষণ চেষ্টার পর যখন সেফটি খুলে যায়, সেটা দেখে তো ব্যারনেস অনেক বেশি অবাক হয়ে যায়। স্টেলা সেই ড্রেসের উপর যে বিডসগুলো লাগিয়েছিল সেগুলো একটি পোকা ছিল, আর যেটা এতদিনে বড় হয়ে প্রজাপতি হয়ে গিয়েছিল। আর সেই প্রজাপতিগুলো সকল ড্রেসগুলোকে নষ্ট করে দিয়েছে। প্রজাপতির হাত থেকে বেঁচে যখন ব্যারনেস বাহিরে আসে, সে দেখে যে ক্রুয়েলার শো অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্রুয়েলার শোটি অনেক বেশি সুন্দর এবং ইন্টারেস্টিং ছিল। আর যখন ক্রুয়েলা ঢুকে, সেটা দেখে তো ব্যারনেস অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ ক্রুয়েলার ড্রেসটি ছিল তার কুকুরের চামড়া দিয়েই তৈরি। আর এটার সাথে তার এটাও ডাউট হতে থাকে যে ক্রুয়েলাই স্টেলা। শোটি শেষ করার পর সেখানে পুলিশ এসে পড়ে, তাই তারা সবাই সেখান থেকে বের হয়ে যায় এবং স্টেলা সেলিব্রেট করার জন্য কিছু খাবার কিনতে যায়। বাসায় এসে সে ব্যারনেসকে দেখতে পায় এবং দেখে জ্যাসপার এবং হোরাসকে সে বেঁধে রেখেছে। ব্যারনেস এটাও দেখতে পায় যে তার কুকুর জীবিত আছে, কারণ স্টেলা তার কুকুরের চামড়া ব্যবহার করেনি। ক্রুয়েলা তাকে বলতে থাকে যে এই সব কিছু সে তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য করেছে। ব্যারনেস ক্রুয়েলার আশেপাশে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় এবং জ্যাসপার এবং হোরাসকে ক্রুয়েলার মৃত্যুর জন্য দায়ী করে জেলে পাঠিয়ে দেয়। বাডি, যে ছিল ক্রুয়েলার কুকুর, সে ক্রুয়েলাকে বাঁচানোর
বাঁচানোর অনেক ট্রাই করে, কিন্তু সে আর কি বা করতে পারবে। পুরো বিল্ডিং আগুনে পুড়ে যায় এবং এটা একটা ব্রেকিং নিউজ হয়ে যায় যে ক্রুয়েলা মারা গিয়েছে। কিন্তু ক্রুয়েলা নিজের প্রতিশোধ না নিয়ে কিভাবে মারা যেতে পারে। তাই পরের সিনে আমরা ক্রুয়েলাকে জীবিত দেখতে পারি এবং সে বার্নেসের একটি বিশ্বস্ত লোকের বাসায় ছিল যার নাম ছিল জন, এবং সেখানে আমরা অনেকগুলো সিক্রেট জানতে পারি এবং জানতে পারি যে নেকলেসটা তার মা তাকে দিয়েছিল সেটা আসলে একটি চাবি, এবং সে চাবি দিয়ে সে একটি ট্রেজারের বক্স খুলে, আর সেটার ভিতরে সে একটি বার্থ সার্টিফিকেট পায় যেটা ছিল স্টেলার ক্যাথরিনের মেয়ে না, আসলে সে হচ্ছে বার্নেসের মেয়ে, যে তাকে জন্ম দিয়েই তাকে নিজে থেকে আলাদা করে দিয়েছিল। কারণ সে এতটাই সেলফ অবসেসড একটি মহিলা যে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারে না। তাই সে জনকে বলে স্টেলাকে মেরে ফেলতে, কিন্তু জন সেটা করতে পারে না। তাই সে স্টেলার দায়িত্ব ক্যাথরিনকে দিয়ে দেয়। স্টেলা এগুলো শুনে তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে সেখান থেকে বের হয়ে ডাইরেক্ট রোজারিন পার্কে যায়। সেখানে গিয়ে সেটা প্রমিস করে যে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবে এবং ক্যাথরিনই কেবল তার মা, এবং সে বার্নেসকে দেখাবে যে আসল পাগলামি কি। এরপর স্টেলা পুলিশ স্টেশনে গিয়ে জ্যাসপার এবং হোরাসকে বাঁচায় এবং কুকুরকে দিয়ে জ্যাসপার এবং হোরাসের কাছে চাবি পাঠিয়ে দেয়। বাসায় আসার পর স্টেলা তাকে সকল কাহিনী খুলে বলে এবং তাদের আরেকবার ইমোশনাল করে নিজের সাহায্য করার জন্য রাজি করিয়ে ফেলে। তারপর স্টেলা অ্যাক্রুয়ের কাছে যায় যে স্টেলার সাহায্য করার জন্য সবসময়ই রেডি ছিল। তারপর তারা সবাই মিলে তাদের নতুন প্ল্যানের উপর কাজ করা শুরু করে দেয় জনের বাড়িতে। ব্যারোনেসের বাসায় সে অ্যানুয়াল পার্টির সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায় যেটাতে সে ক্যাথরিনকে মেরেছিল, আর পুলিশ অফিসার সেখানে এসে বার্নেসকে জানায় যে স্টেলার বডি পাওয়া যায়নি, যেটা শুনে তো বার্নেস অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। স্টেলা এবং তার সকল দল মিলে সকল গেস্টের বাসায় একটি বক্সে ড্রেস পাঠায় এবং লিখে দেয় যেটা বার্নেস পাঠিয়েছে, যেটা একদম স্টেলার ড্রেসের মতোই ছিল এবং কার্ডে লেখা ছিল যেন তারা সবাই ক্রুয়েলার স্মরণে এই ড্রেসটি পরে আসে, এবং সে কল দিয়ে পুলিশকেও সেখানে ডেকে আনে। বার্নেসের গার্ডরা সেই পার্টিতে আসা সকল গেস্টের উপর অ্যাটাক করে দেয় ক্রুয়েলা ভেবে, এবং যখন বার্নেস বাইরে আসে সবাইকে একরকম ড্রেসে দেখে অনেক অবাক হয়ে যায় এবং একটু ভয়ও পায়। জ্যাসপার সকল গার্ডকে লাইব্রেরিতে ডেকে নেয় এবং জ্যাসপার তাকে সেখানে লক করে দেয়। ক্রুয়েলা সবার চোখের থেকে নজর বাঁচিয়ে বার্নেসের কাছে যায় এবং তার থেকে সে স্টিকটি নিয়ে ফেলে এবং সেই পাহাড়ের সামনে যায় যেখানে তার মাকে ফেলে মেরে ফেলা হয়েছিল। সেখানে বাঁশি বাজিয়ে সে বার্নেসের কুকুরগুলোকে ডাক দেয় এবং কুকুরগুলোর সাথে বার্নেসও সেখানে এসে পৌঁছায়। জ্যাসপার এবং জন সকল গেস্টদের বলে যে বার্নেস তাকে বাহিরে ডেকেছে। ওখানে স্টেলা বার্নেসকে বলে দেয় যে সে তার মেয়ে, এবং বার্নেস নিজের ভুল বুঝতে পেরে স্টেলার কাছে মাফ চায় এবং কাঁদতে কাঁদতে স্টেলাকে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই মনে করে যে সকল কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখনই বার্নেস ধাক্কা দিয়ে স্টেলাকে সেখান থেকে ফেলে দেয়, আর যেটা সকল গেস্টও দেখে ফেলে এবং পুলিশরা বার্নেসকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বার্নেসকে জেলে পৌঁছানোর জন্য স্টেলা নিজের জীবনটা দিয়ে দেয়। স্টেলা তো মারা যায় কিন্তু ক্রুয়েলা বেঁচে যায়। আমরা দেখি যখনই বার্নেস তাকে ফেলে দিয়েছিল সে প্যারাশুট অন করে ফেলে এবং নিচে পানিতে হোরাস তার জন্য নৌকা নিয়ে ওয়েট করছিল। মারা যাওয়ার আগে স্টেলা এমনটি দেখায় যে নিজের সকল সম্পত্তি সে তার কাজিন ক্রুয়েলার নামে লিখে দিয়েছে। এরপর ক্রুয়েলা তার দলবল নিয়ে বার্নেসের বাসায় এসেই থাকা শুরু করে। সে এরপর থেকে নতুন জীবন কাটানো শুরু করে, আর আমাদের এখানেই এই মুভিটিও শেষ হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না।